নমস্কার, গুড মর্নিং। আমি এর আগে আপনাদের সঙ্গে আমার শুরুর ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বাড়ির বড়ি, কারণ আমি যেহেতু পূর্ব মেদিনীপুরের মেয়ে, তো এই জন্য আমি বড়ি আমাদের ঘরেতে প্রায় ঘরেতেই বড়ি দেওয়া হয়। সেই বড়িটা কিভাবে দেওয়া হয় সেটা আপনাদের দেখাচ্ছি আমি। এই যে এটা শিলেতে ডালটা বাটলে বড়িটা ভালো হয়। তার আমি করব গয়না বড়ি। খুব একটা ভালো ডিজাইন আমার জানা নেই, ওই রকমই করি ঘরোয়া মতন, যেটা হয়, যেটা ছোটোবেলা থেকে করে এসেছি। ওই একটা ন্যাকড়াতে কি একটা পলিথিনের মুখেতে একটা চোঙ লাগাতে হয়, সেটা টিনের কি লোহার হয়। আর সেই চোঙটাকে দিয়ে একটা ডিজাইন করতে হয়, বাটতে হয়। শিলেতে বেটে হাতেতে ফাটলে বড়িটা খুব খাস্তা হয় আর খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন থালাতে পোস্ত, আর এই যে এই চোঙটি ব্যবহার করা হয় ডিজাইনের সময়। আর এই পোস্তর উপরে দিলেই টেস্ট হয়। অনেকে ভাজা সুজির উপরে দেয়, কিন্তু মেন ভালো টেস্ট হয় পোস্তর উপরে দিতে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করা, যেটা খুব প্রচণ্ড বেশি রোদে দেওয়া যাবে না, হালকা রোদেতে দিতে হবে। তো দেখুন, আমার এই বড়ির ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের ভালো লাগে আমি আরও কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। শুধু কেবলমাত্র এই মানে ওই চোঙ দিয়েতেই, আর একটু ঠিকঠাক করে একটু হালকা বেটে ফাটিয়ে নিতে হবে ভালো করে। দু থালা আমি বড়ি দিতে পেরেছি। বিশেষ আমি খুব একটা বেশি ডাল শিলেতে বাটতে পারি না, যেন অল্পই দিয়ে মানে ভিজিয়েছিলাম, অল্পই বেটেছি। মাঝারি মাঝারি সাইজের বড়ি। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।